সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন সাহাবীকে জিদ্দের ময়দানে নামিয়ে দিলেন। কাফিরদের সবারই হাতে অস্ত্র রয়েছে, প্রত্যেক সাহাবীর হাতে অস্ত্র নাই। আমার নবী দোয়া করছেন, আল্লাহ এই 313 জন সাহাবী আজকে যদি বিজয় না হতে পারে, কামিয়াব না হতে পারে, কাফিরকে পরাজয় না করতে পারে, এই জমিনের মাটিতে তোমার ইবাদত হবে না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম সঙ্গে সঙ্গে আসমান থেকে হাজারো ফেরেশতাকে জমিনে পাঠিয়ে সাহাবীদের সাহায্য করলেন। সাহাবী তলোয়ার তুলছেন, গর্দান আগে উড়ে যাচ্ছেন, সাহাবী মারতে যাচ্ছেন, কাফির ধ্বংস হয়ে যাচ্ছেন। জিদ্দের পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ তলোয়ার তুলতে দেরি, গর্দান উড়তে দেরি নাই। রাসূল পাক বলছেন, সাহাবী তোমাদের পক্ষে আল্লাহ আসমান থেকে হাজার হাজার ফেরেশতা পাঠিয়েছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য বদরি সাহাবীদের অনেক উচ্চ মাকাম। নবী বদরি সাহাবীকে 2 হিস্সা দিচ্ছেন, যারা বদরি নয় তাদেরকে 1 হিস্সা দিচ্ছেন। একজন ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, আমার দিকে লক্ষ্য করেন। একজন ব্যক্তি যার দাড়ি লম্বা লম্বা ঘন ঘন দাড়ি ছিল, মুসাম্মেরুল আজার পায়জামা লুঙ্গিকে অনেক বেশি করে উঠিয়ে পড়তো। আজকে কে বেশি করে উঠায় আপনারা জানেন। মুহাদ্দিসিনে কেরাম লিখছেন, সেই ব্যক্তি এক রাত্রে 300 রাকাত নফলি নামাজ পড়তো, যার নাম ছিল জুলখায়সরা। সেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কালেমা পাঠ করত, সেও নবীর পিছে নামাজ পড়তো। জাকির নায়কের পিছে নামাজ পড়ে মনে করছে আমি জান্নাতি, ও তো নবী মুস্তাফার পিছে নামাজ পড়তো, নবীর সাথে হজ করত, নবী পাকের সঙ্গী হয়ে জিদ্দের ময়দানে জিহাদ করত। নবী পাক বন্টন করছে, বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর নবী আল্লাহকে ভয় করেন, এই দিল ইনসাফ করেন। মানে ওর কথা মোতাবেক বদরি সাহাবীকে 2 হিস্সা দিচ্ছেন আর অন্য সাহাবীকে 1 হিস্সা দিচ্ছেন, এটা আপনি নাইনসাফি করছেন, ইনসাফ করেন। ও ইয়া মুহাম্মদ বলেনি, বলেছিল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল। ও নবীর কালমা পড়তো, ও নামাজি ছিল। মুহাদ্দিসে কেরাম লিখছেন, সারা রাত্রি নফলি ইবাদত করে করে তার পাগুলো শুরু হয়ে গেছিল। এত বড় ইবাদত গুজার, তার নামাজের চিহ্ন কপাল দিয়ে বের হতো। এখন দেখবেন কিছু লোকের কপালে বের হয়। সেই ব্যক্তি যখন এই কথা বললেন, নবী পাকের চেহারা রং পরিবর্তন হয়ে গেল। আল্লাহর নবী বলছেন, জালিম আমি যদি ইনসাফ না করি তো পৃথিবীতে কে ইনসাফ করবে? ওখানে হযরত উমর ফারুক বসেছিলেন, টানাটান সুন্নি। জি, হযরত উমর ফারুক। সুন্নি কাকে বলে? যেই ব্যক্তি সব সহ্য করতে পারে, তার নবীর বুরাই সহ্য করতে পারে না। বেশক বেশক। তলোয়ার বের করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ইনসাফের পাঠ পড়াতে চাই, আপনি অনুমতি দেন, তার গর্দান মেরে দিব। ওই ব্যক্তি এই দৃশ্য দেখে নবীর দিকে পোস্টা করে হেঁটে যেতে লাগলো। রাসূল পাক বলছেন, উমর চিনে নাও, মারার দরকার নাই, এর নাসল কিয়ামত পর্যন্ত থাকবে, নামাজ এত পড়বে, তার নামাজের সামনে উমর তোমার নামাজ হালকা হবে, তার রোজার সামনে তোমার রোজা হালকা হবে। কোরআন এত সুন্দর পড়বে কিন্তু কোরআন হলক থেকে নিচে নামবে না। রাসূল পাক বলছেন, তারা ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়, একবার বেরিয়ে গেলে জীবনে ফিরে আসবে না, তাদের নসিবে হেদায়েত থাকবে না। তো এই পৃথিবীর মুসলমান নামাজ উমর ফারুক চাইতে বেশি পড়বে, রোজা তিনার চাইতে বেশি রাখবে, কিন্তু মুসলমান কেন থাকবে না? নামাজ থাকবে, রোজা থাকবে, তাদের অন্তরে মুহাম্মদ রাসূলুল্লাহর তাজিম থাকবে না, বেশক বেশক। নবী পাকের আদব থাকবে না। আর এই নামাজ, এই ইবাদত ইবলিসের ছিল 90 কোটি বছর, তার অন্তরে আদমের তাজিম ছিল না। আল্লাহ বলছেন, ভাগ এখান থেকে। নবীর তাজিম ছাড়া নামাজ কোনো কাজের নয়, হজ কাজে লাগবে না, ইবাদত কাজে লাগবে না। জিবরিল আলাইহিস সালাম ছোট কোয়ালিটির ফেরেশতা ছিল, আদমের সম্মান করলেন, ফেরেশতাদের সরদার হয়ে গেলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর ইবলিস ফেরেশতাদের শিক্ষক ছিল, আদমকে সাজদা করলো না, কিয়ামত পর্যন্ত কাফির এবং শয়তান হয়ে গেল। তো বুঝা গেল, নামাজ যদি কোটি কোটি বছর থাকে, অন্তরে রাসূল পাকের আদব না থাকে, আপনার সব বেকার হয়ে যাবে। আর এখন কিছু মার্কেটে দল বেরিয়েছে, নবীর আদব তো দূরের কথা, এদের মধ্যে খোদারি আদব নাই। পৃথিবীর মুসলমান একটু লক্ষ্য করে শুনেন, যেইগুলো বিদাতি দল বেরিয়েছে, আহলে হাদিস দল বিদাতি দল, দেওবন্দি দল বিদাতি দল, কাদিয়ানি দল বিদাতি দল, তবলিগি জামাত বিদাতি জামাত। ভারতবর্ষে ইংরেজদের পূর্বে, আমি টাইম বলে দিচ্ছি, 1847 পূর্বে, কত বললাম? কথা বলতে হবে। 1847 পূর্বে
এই নীল আকাশের নিচে তামাম আহলে হাদিসকে চ্যালেঞ্জ, তাদের একটা মসজিদ একটা মাদ্রাসা দেখাক, আমি তার গোলামি করতে প্রস্তুত আছি। দেওবন্দিকে চ্যালেঞ্জ, তবলিগি জামাতকে চ্যালেঞ্জ। 1847 পূর্বে এদের কোনো মাদ্রাসা নাই, এদের কোনো মসজিদ নাই, এদের কোনো ইদারা নাই, এদের কোনো সিস্টেম নাই। কারণ 1847 পর ইংরেজরা মুসলমানকে কমজোর করার জন্য ওয়াহাবি ফিরকা বানিয়েছে, আহলে হাদিস ফিরকা বানিয়েছে, দেওবন্দি ফিরকা বানিয়েছে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত বরেলভি দলের লোক, এটা ইংরেজদের তৈরি করা নয়, মুহাম্মদ রাসূলুল্লাহর তৈরি করা দলের নাম হচ্ছে সুন্নি জামাত। এইজন্য পৃথিবীর মুসলমান ওয়াহাবিদের মধ্যে কিছু লোক প্রচার করে যে সুন্নি দলটা বেরিয়েছে বেরেলির আহমদ রাজা তৈরি করেছে। তা আমি এক জায়গায় কলকাতায় চ্যালেঞ্জ করেছিলাম, বেরেলির আলা হযরতের একটা আকীদা দেখাও যেটা আর নিজের আকীদা পূর্বে ছিল না, একটা আকীদা দেখাও। তো একটা আহলে হাদিস আমাকে আলা হযরতের একটা আকীদা দেখালেন, কোরআন পাকের তরজমা। আল্লাহ কোরআন পাকে বলছেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, নিশ্চয় হাবিব আমি তোমাকে হাজির এবং নাজির বানিয়ে পাঠালাম। সুবহানাল্লাহ। কি বানিয়ে পাঠালাম? হাজির এবং নাজির বানিয়ে পাঠালাম। তো বলছেন এই আয়াতের হাজির নাজির তরজমা আলা হযরত ছাড়া পৃথিবীতে নবীকে হাজির নাজির কেউ বলেনি। সুতরাং এই আকীদা বেরেলির আলা হযরত তৈরি করেছে, তাই বেরেলভি জামাতটা হলো নতুন জামাত। তো আমি ওকে ওই আহলে হাদিসকে তাদের ইমাম ওয়াহিদুজ্জামার একটি কিতাব দিলাম। তাদের আরেকজন সবচাইতে বড় ইমাম যার নাম হচ্ছে সিদ্দিক হাসান খাঁ ভোপালী, আহলে হাদিসের মাথার তাজ। সে নিজের কিতাবের মধ্যে লিখেছে নবী মুস্তাফা হাজির ও নাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওদের বাপ লিখেছেন। তা আমি বললাম যে তোমার বাবাও তো এই কথা লিখেছে, তো খালি আলা হযরতের উপরে কেন চাপিয়ে দিচ্ছ? আর আলা হযরতের ইন্তিকাল করা সম্ভবত 106 থেকে 7 বছর হলো। উনার জন্মগ্রহণ করাকে 200 বছর হয়নি। সুয়া 400 বছর, 450 বছর বা 500 বছর পূর্বের ইমাম শেখ আব্দুল হক মুহাদ্দিস তেহলভি আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, সকলে জিনাকে মুহাদ্দিস বলে এক বাক্যে মানে, তিনি নিজের কিতাব আখবারুল আখিয়ারের মধ্যে লিখেছেন নবী মুস্তাফা নিজের উম্মতের নিয়াতের প্রতি, ইচ্ছার প্রতি, আমলের প্রতি হাজির ও নাজির রয়েছে। তো বুঝা গেল আলা হযরতের তৈরি করা আকীদা নয়, এটা ছিল মুহাদ্দিসদের আকীদা। সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সিয়ুতি নবী পাককে হাজির নাজির লিখেছেন, ইমাম কাস্তালানী নবী পাককে হাজির নাজির লিখেছেন, ইমাম গাজালি নবী পাককে হাজির নাজির মানতেন। এটা পানওয়াট আকীদা নয়, পূর্বের মুহাদ্দিসদের আকীদা হচ্ছে মুস্তাফা হাজির ও নাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান আমাদের চ্যালেঞ্জ আজ শুধু নয়, 200 বছর থেকে ঘুরে বেড়াচ্ছে। তারা বারবার অ্যাকসেপ্ট করেও দেখে নিয়েছে, ধাক্কা মুক্কি খেয়েছে বলে আর আসে না সামনে। আলা হযরতের একটা আকীদা কেউ যদি প্রমাণ করতে পারে যে নতুন, উনার পূর্বে করির ছিল না। একজন দেওবন্দি বলছেন, হুজুর আলা হযরত মিলাদুন নবী কিয়াম এগুলো চালু করেছেন, এর পূর্বে ছিল না। তা আমি ওকে সুয়া 1200 বছর পূর্বের ইমাম ইবনে আবু নঈম রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব কিতাব ও মৌলিদিন নবী দেখালাম, যে সুয়া 1200 বছর পূর্বে মুহাদ্দিস নবী পাকের মিলাদের প্রতি কিতাব লিখছেন। তো বুঝা গেল মিলাদ বলেছেন তো বাড়ির ঘর থেকে নয়, পূর্বের মুসলমানদের আকীদাই বয়ান করেন। 250 জন ইমামের রেফারেন্স আমার কাছে লেখা আছে। 250 জন শুধু আরবের ইমাম, 800 বছর পূর্বে, 1000 বছর পূর্বে, 1100 বছর পূর্বে, 1200 বছর পূর্বে ইমাম সাখাবি, ইমাম মুল্লা আলী কারি, ইমাম গাজালি, ইমাম কাস্তালানি, ইমাম সিয়ুতি, ইমাম ইবনে সলেহ শামি, ইমাম কাস্তালানি, ইমাম জুরকানি, ইমাম ইসমাইল হাক্কি, ইমাম ইবনে আবু নঈম, ইমাম দাহিয়া, বড় বড় ইমামরা নবী পাকের মিলাদের প্রতি কিতাব লিখে ফতোয়া দিয়েছেন, মিলাদুন নবী পালন করা যায়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ।